গোপালগঞ্জ কোথাপুর হয়ে যাচ্ছি। দেখো মাঠে গরু চড়ছে, খুব সুন্দর লাগছে। মাঠে ধান কাটছে, এগুলো মেশিনে কাটা হয়েছে, এই জন্য এরকম। এটা হচ্ছে কোথাপুর প্রাইমারি স্কুল। স্কুলের কাছে এটা হচ্ছে একটা বড় বাঁধ, মাছ ধরা যাবে, স্নান করতে পারা হয়েছে। এটা হচ্ছে একটা জঙ্গল, এগুলো হচ্ছে কারা, খুব সুন্দর ভিউটা। খড়বোনার এটা হচ্ছে আমবাগান পাবে। তোমাদেরকে এই রাস্তা ধরে দেখতে হবে সোজা। জল ট্যাঙ্কির পর ওখানে একটা জল ট্যাঙ্কি এই যে বানাচ্ছে, তারপর আমবাগান, আর এখানে বাড়ি পাবে, একটা ট্রান্সফর্মার আছে, এখানে সোজাই যেতে হবে। এখানে কিছু কাজ হচ্ছে, ইট ভাটা। এখানে একটা শিব মন্দির আছে, খুব সুন্দর লাগছে। পুরোনো দিনের জঙ্গলের মধ্যে নম শিবাই মন্দির, গোপাল মন্দির, খুব সুন্দর মন্দিরটা। মানে ঠাকুরের ধান পাঠ হচ্ছে। এখানে একটা গোপাল মন্দির, খুব সুন্দর লাগছে। দেখো ধান ঝরানো হচ্ছে মেশিনে। তাঁতিপাড়া 26 মানে বাংলা 26, অগ্নে 26 তারিখ। এগুলোতে খাবার থাকবে। সবজি হয় আর করতে পারে 7 কিলো করে চাল রান্না হয় এক একবার। আপনার কি নাম? আমার নাম ষষ্ঠী দাস। আপনাদের ইয়েটা? হ্যাঁ আমার। আপনাদের পূর্বপুরুষের বটে। কত গাছপালা লাগিয়েছে দেখো। ওগুলো হচ্ছে এগুলো হচ্ছে এখানে গাছ গাছ পারো লাগা দেবো। এই হচ্ছে আমলকি গাছ, দেখে নাও তোমরা। এরা বসাবে সব, এগুলা এই মাঠে বসবে। নার্সারি করে কেন এটা বলতে পারছি না। এখানে বিভিন্ন ধরনের গাছ আছে, বলতে পারছি না কি গাছ। তোমরা যদি জানো তাহলে বলবে। এগুলো সব আমলকি গাছ। আর ওই দূরে দেখো গাছ লাগিয়েছে সব, নার্সারি। এই হচ্ছে মন্দির, মন্দিরের ছবি তুলে নাও। এটা হচ্ছে গোপাল মন্দির। মন্দির গাছপালা সব সুন্দর লাগে। পেরুয়া রোড এটা, এখানে সামনে একটা প্রাইমারি স্কুল করে দিয়ে এই বাদিকে রাস্তা ধরে যাবে। ছোড়া প্রাথমিক বিদ্যালয় এটা। এগুলো কচুরি বানা, খুব সুন্দর লাগছে। এখানে ধানের কাছে রূপপুরের প্লে গ্রাউন্ড। গুগল ম্যাপ দেখে এলে এই হয়, এই যে আমরা সোজা এলাম এই রাস্তা ধরে গুগল ম্যাপ দেখে, দিয়ে তারপর দেখছি এই নদী। গুগল ম্যাপ দেখে এলে এটা হচ্ছে সৌরজনন্দ রাস্তাটা ধরে বাঁ দিকের রাস্তাটা ধরে গেলে তোমরা সরাসরি একদম ময়নাডালে উঠবে, কিন্তু আমরা একটু ঘুরে ঘুরে যাচ্ছি ডান দিকের রাস্তা ধরে। সবু একটা রাস্তা, এইদিকে আমাদেরকে যেতে হচ্ছে। দেখো গুগল ম্যাপ দেখে এলাম, এইদিকে আমাদেরকে জঙ্গলের উপর কোথায় জলে জলে ইয়েতে উঠিয়ে নিয়ে যাচ্ছে। গুগল ম্যাপ দেখে এসে বলে দেখো কোন দিকে আমরা যাবো এবার। এদিকে বলছে এখনো যেতে, কোথায় উঠাবে কে জানা। এখানে রাস্তাটা কাটা হয়ে গেছে, তাই আমরা এই পোল্ট্রি ফার্মটা রয়েছে বা ইয়ে কি জানো ইটভাটা রয়েছে, চিনি ইটভাটা, তার বাঁ দিকে হয়ে চলে যাবো। এই যে মাঠে মাঠে এলাম আমরা, গুগল ম্যাপ আমাদেরকে মাঠে মাঠে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে। এখানে একটা ব্রিজ হচ্ছে, দেখতে পাবে এখানে ব্রিজ হয়েছে, কাজ চলছে এখন। এই রাস্তাটাই কাটা পড়ে গেছে, যেখানে আমাদেরকে মাঠে মাঠে ঘুরে ঘুরে আসতে হলো। এটাতে ব্রিজ হচ্ছে, তারপর আমাদের আসা হবে। কোনো রাস্তায় ছিল না, কাজ চলছে। দেখছো গুগল ম্যাপ দেখে এলে কি হয়, এই যে রাস্তা মাঠে মাঠে কোথায় কি কোন দিয়ে নিয়ে যাচ্ছে আমাদেরকে। এটা স্কুল, ময়নাডালের স্কুল, এটা প্রাথমিক বিদ্যালয়। আমরা অবশ্যই ময়নাডাল এসে পৌঁছালাম, অনেকে এসেছেন। ময়নাডাল 0 কিলোমিটার ময়নাডালের মন্দির। ময়নাডাল পশ্চিমবঙ্গের বীরভূম জেলার খয়রাশোলের একটি গ্রাম, যা বৈষ্ণব সমাজে কীর্তনের গ্রাম হিসেবে পরিচিত। কথিত আছে চৈতন্যদেব এখানে তাল তমাল গাছের নিচে বিশ্রাম নিয়েছিলেন এবং সেখানে বর্তমানে একটি টেরাকোটার মন্দির রয়েছে। এই গ্রামে বিখ্যাত মিত্র ঠাকুর পরিবার বাস করেন, যারা মনোহর শাহী ঘরানার কীর্তন ও বৈষ্ণব ধর্ম চর্চার জন্য সুপরিচিত। কথিত আছে চৈতন্যদেব এই গ্রামে বিশ্রাম নিয়েছিলেন এবং বর্তমানে তার একটি বিগ্রহ সমৃদ্ধ টেরাকোটার মন্দির রয়েছে। এই গ্রামটি মনোহর শাহী ঘরানার কীর্তনের জন্য বিখ্যাত। মিত্র ঠাকুর পরিবার এই ঐতিহ্যকে আজও ধরে রেখেছেন। এটি বীরভূমের রুক্ষ পাথুরে মাটিতে অবস্থিত একটি গ্রাম। গ্রামটি নৃসিংহ বল্লভ মিত্র ঠাকুর এবং তার পরিবারের সঙ্গে সম্পর্কিত, যারা এই অঞ্চলে বৈষ্ণব ধর্মের প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এখানে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর মতো উৎসবও পালিত হয়, যা কীর্তনের মাধ্যমে উদযাপিত হয়। খয়রাশোল ব্লকের রুক্ষ পাথুরে মাটির বুকে ছোট্ট একটি গ্রাম ময়নাডাল সারা দেশের বৈষ্ণব সমাজে কীর্তনের গ্রাম নামে পরিচিত। কথিত আছে কাটোয়ার কেশব ভারতীর কাছে সন্ন্যাস গ্রহণের পর রাঢ়বঙ্গ বিচরণকালে এই গ্রামে তাল তমাল তলে বিশ্রাম নিয়েছিলেন স্বয়ং চৈতন্যদেব। এই বিশ্রামস্থলেই টেরাকোটার কারুকার্য নির্মিত মন্দিরে বিরাজ করেন মহাপ্রভু। পরম বৈষ্ণব নৃসিংহ বল্লভ মিত্র ঠাকুর এই ময়নাডালে এসে মহাপ্রভুর বিগ্রহই শুধু প্রতিষ্ঠা করেননি, এখানে মনোহর শাহী ঘরানা কীর্তনের প্রচলন করেন। হরেকৃষ্ণ মুখোপাধ্যায়ের লেখা থেকে জানা যায়, একসময় এই ময়নাডালে ছিল কীর্তন ও মৃদঙ্গ শিক্ষার চতুষ্পাঠী। এখনো ময়নাডালে কীর্তন ধারা বর্তমান। মাতাজি মাতাজি
আপনি ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন, ষষ্ঠাঙ্গে প্রণাম মহিলাদেরকে করতে নেই, না, ওটা হচ্ছে সব থেকে বড় পাপ। আপনি যে পুণ্যটা করলেন সেই পুণ্যটাও ক্ষয় হয়ে যাবে। হ্যাঁ, এইভাবে প্রণাম করবেন, এটা হচ্ছে আসল মেয়েদের, ছেলেদের ষষ্ঠাঙ্গে, মেয়েদের ষষ্ঠাঙ্গে নয়। রাস, দোল, রথ, জন্মাষ্টমী প্রভৃতি উৎসবে ময়নাডালে বৈষ্ণব ভক্তের সমাগম হয়। নন্দ উৎসব মহা সমারোহে পালিত হয়। খয়রাশোলে গোষ্ঠ মেলাও খুব বিখ্যাত। শোনা কথা, এই তমাল বিক্রির মাটি শরীরে লেপন করলে নাকি সমস্ত রোগ মুক্তি ঘটে।